মদিনা 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है मुक्ति का चमके सितारा का ইশারা দেখে কর আমরা চারটা কর্মসূচি জীবনের শেষ বিন্দু দিয়ে হলে পালন করতেই হবে, নাহলে বাঁচার কোনো সুযোগ। আসুন আমরা চারটা কর্মসূচি নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, রব্বে কারীম বলেন এক নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। বলুন এক নাম্বার কর্মসূচি কি? এক নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। যুবক ভাইরা আমার, এখানে যারা বসা, প্যান্ডেলের বাহিরে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসা দাঁড়িয়ে আছে, বৈশা আছে। এক নাম্বার কর্মসূচি যদি কই ঈমান আনতে হবে আল্লাহর উপরে, সবার একটা দাবি হলো হুজুর আমরা তো ঈমান নিয়ে এখানে বসা আছি। কথা কই না তুই? এখানে কি কোনো বেঈমান বসছে না? সবাই ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। প্রশ্ন হলো আমরা যারা বসছি সবাই তো ঈমান নিয়েই বসছি, তার মানে এক নাম্বার কর্মসূচি আমরা সবাই পালন করছি। এটা আমাদের দাবি, এটা আমাদের। আল্লাহ বলেন এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। এটা হলো আমাদের দাবি যে আমরা সবাই আসছি ঈমানদার। মাথায় টুপি, মুখে দাড়ি, কপালে কালো দাগ, তার মানে আমরা পাক্কা ঈমানদার। আল্লাহ এক নম্বরে ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আমি আপনাদের কাছে জানতে চাই, রব্বে কারীম আমাদেরকে বলে ঈমান আনো আমি আল্লাহর উপরে। এই ওয়াজ কিন্তু কোনো বেঈমান রে আল্লাহ করে না, কাফের রে আল্লাহ করে না। আল্লাহ বারবার ঈমানদারকে ঈমানের দাওয়াত দেয়। সুবহান। আমার আপনার প্রশ্ন হলো ঈমান আনো আল্লাহর উপর, তাহলে আল্লাহ কেন ঈমানদারকে ঈমানের দাওয়াত দিল রে? মালিক তো কোনো বেঈমানকে ঈমানের দাওয়াত দেয় না। কোরআনে বহু আয়াত দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা আছে, আল্লাহ বারবার হে ঈমানদার বলে ডাক দেয়, কোনো বেঈমানকে আল্লাহ ডাক দেয় না। ঈমানদারকে ঈমানের বয়ান করে। আল্লাহ ঈমানদারকে আগুন থেকে বাঁচার কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কেন বলে হে ঈমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক কি না? তাহলে আমাদেরকে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান আনো আমি আল্লাহর উপরে। প্রশ্ন হলো ঈমান লইয়াই তো মাহফিলে বসছি, এক নাম্বার কর্মসূচি তো হুজুর আমরা পালনই করলাম, তাহলে তো আর রইছে মাত্র তিনটা। না, ঈমানদারকে আল্লাহ ঈমানের ওয়াজ করার পিছনে উদ্দেশ্য কি, এই হাকিকত আমাদের জানা দরকার আছে না নাই? ঈমানদারকে আল্লাহ ঈমানের বয়ান করার উদ্দেশ্য হলো আমরা যদি ঈমানদার হওয়ার পরে ঈমান টিকাই রাখতে পারতাম, দ্বিতীয়বার আল্লাহ আমাদেরকে ঈমান আনার কথা বলতো না। তার মানে বোঝা যায় আমাদেরকে দেখতে ঈমানদার বোঝা গেলেও ঈমানের কোটা জিরো। এই ঈমান মাপার যদি থার্মোমিটার থাকতো তাহলে দেখতেন অনেকের মিটার দিয়া মাপ দিলে জিরোতে আইসা পড়ছে, কথা হয় না? কিন্তু দেখতে দেখা যায় ঈমানদার
থার্মোমিটার না থাকার কারণে, ইমান মাপার কোন যন্ত্র না থাকার কারণে আজকে সুদখোররাও ইমান দাবি করে, ঘুষখোররাও ইমানদার দাবি করে, এই বেনামাজিরাও ইমানদার দাবি করে গো। এরপরে 100 সেঞ্চুরি কইরা, দর্শনের সেঞ্চুরি করার পরও ইমানদার দাবি করে। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজির পিএইচডি করার পরও ইমানদার দাবি করে। একটা মাত্র কারণ, ইমান মাপার কোনো মেশিন আমাদের কাছে নাই, তাই সুর, বাটপার, লম্পট, বদমাশগুলিও ইমানদারের স্লোগান দেয়। আল্লাহ কয় সুরত দেখলে ইমানদার না। এই ইমানদার, আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তার মানে দাড়ি টুপি দেখলে ঈমানদার বলা যাবে না। দাড়ি রাখেও দুর্নীতি করে কিনা কথা হয় না। দুর্নীতিবাজরা ঈমানদার দাবি করে, একটাই সুযোগ, ঈমান মাপার কোনো মেশিন নাই। দেখেন না অনেক বড় বড় নেতারা স্লোগান দেখো, আপনার ভিতরে ঈমান আছে না নাই এটা আপনারা জানেন কেমনে? বাস্তব কথা, আমাদের কাছে তো মিশিং নাই, এই জন্য তোদের মতো দুর্নীতিবাজরাও ইমানদারের স্লোগান দিতে পারস। আফসোসের ব্যাপার, আল্লাহ কয় ঈমান আন। আবার অনেক মানুষ দুর্নীতি করে না, চুরি করে না, বদমাশি করে না, কিন্তু দুঃখের বিষয় হলো কোনো গুনাহ না করার পরেও তার ঈমান সকালে যায় বিকালে যায়। কারণ হলো কিছু কথা আছে যে কথাগুলি বললেও ঈমান চলে যায়। কিছুদিন আগে আমি একটা ফার্মেসিতে গেছি, আমার ওষুধ কিনাল, যাওয়ার পরে দিয়ে একজন লোক ফার্মেসিতে আসছে, বৃদ্ধ মানুষ, আইসা বুকে হাতাইতেছে। তো ফার্মেসির ডাক্তারে জিগায় বুকের ব্যথা কি অবস্থা? কয় কালকে ওষুধটা খাবার পরে পাচ্ছি, নাহলে মরে গেছিলাম। ঠিক এইভাবেই বলছে যে কালকে ওষুধটা খাবার পরে বাচ্চা গেছি, নাহলে মরে গেলাম। বলুন এই কথার দ্বারা ঈমান চলা যায় কিনা? কোন কথায় ঈমান যায়, কোন কথায় ঈমান থাকে আমরা জানি না। আবার অনেক লোকেরা বলে আমার ছেলেটা যদি আমেরিকায় না থাকতো তাহলে আমি না খাইয়া মরতাম, বিদেশ না থাকলে না খাইয়া মরতাম, এমন কথা বলে কিনা? এই যুবক ভাই, সাবধান সাবধান, ঈমানটা বড় দামি, বড় দামি, বড় দামি। কোন কথায় ঈমান যায় আমরা সেটাও জানি না। হাসতে হাসতে আমরা ঈমান দিই, কথা হয় না। এই জন্য আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করে, কারণ আল্লাহ জানে আমাদের খাসলত। যেই জাতি 5 টাকার একটা ছায়ের কাছে ঈমান বিক্রি করে দেয়, কথা হয় না দিই। চেয়ারম্যান সাহেব যখন চেয়ারম্যানের দ্বারা জানানোর মার্কা প্রার্থী হিসাবে চেয়ারম্যান সাহেব গেল শাসটলে গিয়া দেখে এক বেচারা বৈশা রয়েছে, জিগায় বুটটা কাটে দিবি, সিদ্ধান্ত হইছে না। চেয়ারম্যান সাহেব চিন্তা করলো এর একটা দুধ চা খাওয়া, দুধ চা খাওয়ানোর পরে জিগায় বুট কাটে দিবি, দুধ চা খাওয়াইছেন আপনি, বুট তো মেরে দেওয়ান লাগে। চেয়ারম্যান সাহেব খুশি না বেচা? সালাম আলকি দিয়া চেয়ারম্যান সাহেব গেছে, কিন্তু যে চা খাইছে হে উঠে না, সে বৈশা ফাউলাড়ায়। কিছুক্ষণ পরে লাঙ্গল মার্কা আইছে আরেক প্রার্থী, আয়া কয় কিরে বুট কাটে দিবি, সিদ্ধান্ত হইছে না। আগে কি কইছে? ওই আনারস মার্কারে দিব। লাঙ্গল মার্কা আইছে পরে কয় সিদ্ধান্ত হইছে না। লাঙ্গল মার্কা কয় আর একটা কফি দে। কফি খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবি, কো সর্বনাশ, কফি দিয়ে খাওয়াইছেন আপনি, বুট আবার কারে দিব, আমি দিব। লাঙ্গল মার্কা সালাম আলকি দিয়া চলে গেছে। কিছুক্ষণ পরে একটার মার্কা হিরো আলম আইছে, আয়া জিগায় বুট কারে দিবি, কয় সিদ্ধান্ত হইছে না। এখন কি হইছে না? এখন হিরো আলম চিন্তা করলো, চা খাওয়াইলো কাম হইলো না, কফি খাওয়াইলো কাম হইলো না, এখন কি করা যায়? একটা মিষ্টি খাওয়া। মিষ্টি একটা খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবি, বুট আপনারই দিব। বলুন তো দেখি বুট কয়টা দিছে? কয়জন রে? যুবক ভাই, বুট একটা দিল 3 জন রে, ওয়াদা 3 জন রে দিছে। আমি তো চা দিয়া উদাহরণ দিছি, কিন্তু এই জায়গার মধ্যে 500 টাকা নুডো আছে, কথা হয় না। যুবক ভাইরা আমার, তাহলে এই যে আমাদের ঈমান কিভাবে যায় জানি না। ইমানদার আল্লাহ ঈমানের ওয়াজ করার মানে হলো ইমানদার, তোর ঈমান টিকায় রাখ। খালি নামে ইমানদার হলে হতে হবে, নাম দিয়ে ইমানদার হইব না কাজে হইতেইব। বিজ্ঞানী বলেন ইল্লাল্লাযীনা আমানু ঈমানান, আমি আল্লাহর উপরে, কারণ বান্দা তোর ঈমান সকালে যায় বিকালে যায়, কোন দিকে যায় বলতে পারে না।
আবার অনেক মানুষের ইমান যায় বিভিন্ন দরগাত গিয়া, আ জায়গায় বে জায়গায় মাথা টেকায়া দেয়। বলুন কপাল কার জন্য? কথা কই না দি, কপালটা হলো আল্লাহর জন্য। রব্বি কারীম বলে বান্দা শুন, আসমান বানাইছি আমি আল্লাহ হুকুম দিয়া, জমিনও বানাইছি হুকুম দিয়া, সব তো বানাইছি ফেরেশতা দিয়া, হুকুম দিয়া হয়ে গেছে। আর মানুষ তোর গলার থেকে নিয়ে পা পর্যন্ত ফেরেশতা দিয়া মডিফাই করাইছি, মিস্ত্রি দিয়া বানাইছি। আর মাথাটা স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। জোরে কোন সুবহান। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। কারণ বাংলা শুন, দুনিয়ার জমিনে তুই সিজদা করবি একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে, আমি আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা দিবি না বান্দা। এই জন্য আমি তোরে মহব্বত করে কুদরতি হাতটা লাগাইয়া মাথাটা বানায়া দিছি। বান্দা আমার মালিকের কুদরতি পায়ে সিজদা না দিয়া মাজারে গিয়া সিজদা দেয়, দরগাতে গিয়া সিজদা দেয়, লেংটার পায়ে সিজদা দেয়, জোড়ার পায়ে সিজদা দেয়, অমুক জায়গায় সিজদা, আ জায়গায় বে জায়গায় সিজদা দিয়া বইসা ইমান হারা। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় সত্য, আমি আল্লাহ ছাড়া যদি মাথা নত করস তাহলে বান্দা উপায় থাকবে না, উপায় থাকবে না। যুবক ভাইরা আমার বলুন, আল্লাহ ছাড়া কারো কাছে কি আমরা মাথা নত করতে পারি? ফিরের পায়ে, মাজারে, বাজারে কোথাও সিজদা দেওয়া যাবে না। সিজদার একমাত্র মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন বাংলা শুন, ঈমান আন আমি আল্লাহর উপরে। তাহলে আমাদের ঈমান কোন কোন খাতে যায় আমরা কিন্তু জানি, আমরা সচেতন হওয়ার দরকার আছে না নাই? আরেকটা হলো ঈমান আনার পরে অনেক সময় ঈমানদারের উপরে মুসিবত আসে। কি আসে? মুসিবত আসার পরে বান্দা তোমার ঈমানের পরীক্ষা হওয়ার পরে এখানে উত্তীর্ণ হতে হবে। অনেক সময় পরীক্ষা শুরু হয়ে গেলে বান্দা ঈমান হারা হয়ে যায়। ঈমানদারের উপরে ঈমানের পরীক্ষা হবে, ওই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে হবে। বান্দারে যদি ঈমানটা দুর্বল হয় আর মুসিবত আসলে যদি ঈমান ছেড়ে দেস, সব হারাইলি। ঈমান হারাইলো যে সব হারাইলো সে। ঈমানটা বড় দামি, ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট পাইলো দুনিয়ার জমিনে এমনে এমনে নয়। প্রত্যেকটা সাহাবী ঈমান নামক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে। কথা হয় না? ঈমানের পরীক্ষা ছাড়া আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিন বান্দার উপরে পরীক্ষা আসতে পারে। তার ঈমান যতটুকু তার উপরে পরীক্ষা আসবে ততটুকু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইল ঈমান নামক এই দৌলতের পরীক্ষা দিয়া। ঠিক কিনা বলেন? যুবক ভাই, ঈমানের পাওয়ার এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহ জানে আমাদের উপরে পরীক্ষা আসলে আমরা কতটুক দাঁড়ায় থাকতে পারবো, কতটুক টিকতে পারবো। আমার বিশ্বাস হয় না বাংলাদেশের মানুষে এক কাপ চা খাওয়াইলে ঈমান বিক্রি হয়ে যায়। আর ওই বাংলাদেশের উপরে যদি ঈমানের পরীক্ষা শুরু হয়ে যায়, আল্লাহ জানে কয়জন ঈমান লইয়া কবরে যাইতে পারবো। ফিলিস্তিনের উপরে ঈমানি পরীক্ষা শুরু। এই পরীক্ষা যদি আমাদের উপরে শুরু হয় গো, আমরা কিন্তু মাথার পাগড়ি মাজায় বেঁধে তারপরে দাঁড়াইতে হবে। কথা হয় না? মাথার পাগড়ি সব সময় মাথায় থাকলে চলবে না, মাঝে মধ্যে মাজায় বাঁধতে হবে। কথা হয় না? প্রস্তুত আছেন? ফিলিস্তিনের মুসলমানদেরকে যেইভাবে লাল চামড়া কুত্তাগুলি প্রতিদিন মারতেছে, রক্তাক্ত হচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নির্যাতন করতেছে, হসপিটাল গুলাতে বোমা বেড়ে ধ্বংস করতেছে। আজকে গোটা বিশ্বের সব রামরা দেখতেছে, কিন্তু এরপর তাদেরকে জঙ্গি বলে উপাধি দেয় না। 13 বছর রাসূল মায়ের খাইলো কোথায়? মক্কা। কত বছর? এক চাটিয়া, এক তরফা মায়ের খাইছে রাসূল। রক্তাক্ত
হইছে রাসূল গামছা গলার মধ্যে লাগাই আল্লাহর রাসূলকে তারা টানছে, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদেরকে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। আল্লাহ কয় সাবধান, মায়ের খাইতে থাকেন, প্রতিবাদ করতে পারবেন না। কত বছর? 13 বছর এক চাটিয়া মায়ের খাওয়ার পরে যখন আল্লাহ বলল আর না, এবার মক্কা ছেড়ে মদিনায় যান। মদিনায় যাওয়ার পরে রাসূল 1 বছর থাকতে না থাকতেই আবু জাহেল আবার 1000 লোক লয়ে গেল মদিনায় রাসূলের উপরে হামলা করত। আল্লাহ কয় এখন যে যুদ্ধ এটা হলো গায়ে ফাড়া দিয়া, কথা হয় না, এটা হলো গায়ে ফাড়া দিয়া ঝগড়া। গায়ে ফাড়া দিয়া যখন বারবার ঝগড়া করতে চায়, পাগড়ি কুলেন, মাজায় বাঁধেন, যা আছে তা লইয়া লামেন, কুবা শামসুর মতো কুবান। কথা কোন ঠিক? কথা কোন ঠিক? 27টা যুদ্ধে রাসূল সেনাপতি ছিল। সেনাপতি যে 27টা যুদ্ধে ছিল, রাসূল তাসবিহ পড়ছিল না তরবারি হাতে নিছিল? কুচি কাটা করছে। ইসলাম শুধু নরমের মধ্যে নয়, মাঝে মধ্যে গরম হতে হবে। আমরা গরমটা নরম হয়ে গেছি, গরম হই না, এই জন্য অপবাদ আসতেছে আমাদের উপরে। যদি প্রতিবাদ করতাম, অপবাদ দেওয়ার সাহস পেত না। সম্মানিত সুধী, যেই কথা বলতেছিলাম, বলুন তো দেখি, ইমানের পরীক্ষা শুরু হয়েছে ফিলিস্তিনের উপরে, রক্ত দিচ্ছে তারা, হসপিটালগুলি ধ্বংস করা হচ্ছে, শিশু বাচ্চাদের উপরে আক্রমণ করা হচ্ছে, এই যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কোন বহির্বিশ্বের জাতিসংঘরা কোন বিবৃতি দিছে ইসরায়েলে যে আপনারা জঙ্গি? এই কাজটা সেম যদি করত ফিলিস্তিন, এতদিনে সারা বিশ্বে তাদের নামে জঙ্গি উপাধি দিয়ে দিত। আমি বলছি আমাদের উপরও ইমানি পরীক্ষা আসবে। ইমানের পরীক্ষা না আসলে আপনি বুঝে নিবেন ইমানদার হতে পারেন নাই। কারণ যারা মুমিন তাদের উপরে পরীক্ষা আসবে। আল্লাহ কয় পরীক্ষা আসলে তোমরা বিজয় হতে হবে। কথা কয় না? এই যুবক ভাই, ইমান নামক পরীক্ষা যদি শুরু হয়ে যায়, প্রত্যেকটা মানুষের কাছে ইমানের পরীক্ষা আসবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা না দিয়া কি কেউ কোনোদিন উপরে যেতে পারছে? দুনিয়া তো দেখেন পরীক্ষা না দিয়ে কুফরে ক্লাসে যাওয়া যায়। জান্নাতের ভিতরে যেতে হলে দুনিয়া নামক হলের ভিতরে তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই যুবক ভাইরা, ইমান যে কত ভাবে যায়, যেমন পরীক্ষা যদি শুরু হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি, মালিক বড় বড় পরীক্ষার সামনে আমাদেরকে সম্মুখীন কইরো না। কারণ আমরা যে দুর্বল ইমান, বড় পরীক্ষা আসলে আমরা জিতব? ইমান জাগাত শেষ। কথা হয় না? আল্লাহর রাসূল একবার খানায় কাবার সামনে এইভাবে ঢেলান দিয়ে বসে রয়েছে। তে একজন সাহাবী, হুজুর আল্লাহর কাছে একটু বলেন না। বলে কি বলবো? আমরা যে পরিমাণ নির্যাতনে আছি, আপনি একটু আল্লাহর কাছে কোন, আল্লাহ যেন একটু সাহায্য করে। রাসূলের চেহারার রং ফাইলে গেছে, মেজাজটা রাসূলের গরম হয়ে গেছে। রাসূল কয়, সাহাবী শোনো, তোমাদের আগেও অনেকের কপালে আল্লাহ ওই জালেম শাসক দিয়া করাত দইরা এরপর ঈমান তাদের রক্ষা করছে। মানে তোমাদের আগেও করাতের সামনে ঈমান রক্ষা করছে। তার মানে কি বুঝাইলো? যে ঈমানের পরীক্ষা রাসূলের আগেও হইছে। কথা বলেন, রাসূল দুনিয়াতে আসা প্রায় 80 ধরেন না, অথবা 100 এরকম। ওই সময় একজন জালেম শাসক ছিল, সে নিজেকে খোদা দাবি করত। বলুন কি দাবি করত? খোদা। সে বলতো আমি তোমাদের খোদা। তো জনগণ বিপদে ভইরা, কারণ সব মুসিবতে ভইরা তো মানন লাগে, বৈধ অবৈধ পড়ে কিন্তু মানন লাগেনি। বিপদে ভইরা, কি ভইরা? বিপদে ভইরা মানন লাগে। এখন চিন্তা করতে যেহেতু খোদা দাবি করে, এখন না মানলে ফায়ার করবে, ভয়ে এর খোদা মানে। তো এই রাজ্যের ভিতরে পুরাটাই চলতো জাদু বিদ্যা দিয়া, জাদুর প্রবল ছিল বেশি। তো যেই জাদু দিয়া বাদশার সঙ্গে থাকে, এই বৃদ্ধ গেছে একবারে বৃদ্ধ হয়ে। সে কয়, বাদশা সাহেব আমি তো বেশি দিন বাঁচতাম না, তো আমার রাজ্যে যে আপনারা জাদু বিদ্যা দিয়া সাহায্য করব, আমি মরে যাওয়ার পরে এই বিদ্যা ধরে রাখবো কে? একটা ছেলে দেন আমার। বাদশা সারা দেশ বাচ্চা একটা মেধাবী সুন্দর ছেলে দিছে জাদু শিখবার লেগে। জাদু শিখতে যায় প্রতিদিন আর আসে। মাঝখানে এক পাদ্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। পাদ্রী ছিল ইসলাম ধর্মের। সে প্রতিদিন তার কিছু লোককে নিয়ে বয়ান করে। ওই যে যুবক জাদু শিখতে গেছে, সে ওইখানে বসে থাকে, বৈশা ওয়াজ শুনে সর্বনাশ, খুব সুন্দর ওয়াজ তো করে, এই ওয়াজের না সুন্দর, এ তো সত্য কথা কয়, এ তো বাস্তব কথা কয়। তার ওয়াজ শুনতে শুনতে এমন ভালো লাগছে, শেষে ওই পাদ্রীর হাতে যুবক কালেমা পড়ে ঈমান আনছে। ঈমান আনার পরে অনেক সময় দেখা যায়
যে ফিরসিকা মুরিদানের অবস্থান বেশি তৈরি হয়ে যায়, ঠিক না? এই যুবকের ইমানি জজবা এমন বাড়ছে যে ফিরের চিকো তার সম্মান অনেক বেড়ে গেছে। ওই পাদ্রির চিকো তার ভক্তের অনেক মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে ইমানি জজবার কারণে। অনেক লোক প্রতিদিন ভাবতেছে যে সর্বনাশ, এই আসমান, এই জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র কে সৃষ্টি করলো? এই যে আমাদের বাদশা হে যে কয় হে খোদা, হে সব সৃষ্টি করছে, হে তো বালা করে চেহারাটাই ঠিক করতে পারলো না, হে দুনিয়াটা ঠিক করলো কেন? এটা তো বুঝে আসে, সে কোনোদিন খোদা হতে পারে না। এই যুবক আল্লাহর সন্ধানে নামলো, আল্লাহর পরিচয় পাইল। শেষে যুবক এমন একটা পর্যায়ে গেছে যে কুষ্ঠ রোগীদের শরীরে হাত বুলাইলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। অন্ধ লোকের চোখে হাত দিলে, আল্লাহর নাম বলে হাত দিলে চোখ ভালো হয়ে যায়। তার এইরকম যখন অবস্থা শুরু হয়েছে, এটা প্রচার প্রসার হইব না? ঘটনাক্রমে বাদশার খুব কাছের একজন লোক ছিল অন্ধ। এই লোকে খবর পাইছে যে এই যুবকে যার চোখে হাত দেয় ভালো যায়। এই অন্ধ লোক মন্ত্রী ছিল, সে যুবকের কাছে গিয়া কয় আমার চোখটা তো দেখি না, তুমি যদি ভালো করে দিতে পারো সব স্বর্ণ মুদ্রা তোমার। যুবকে কয় আমি তো ভালো করার মালিক না, যিনি ভালো করেন তিনি হলেন আমার রব। কষ্ট হয় আপনারা? মন্ত্রী কয় বেটা, রব তো আমাদের বাদশা, তুমি কি আমাদের বাদশা ছাড়াও কাউকে রব মানো? যুবকে কয় এটা তো খুদা হয়, খুদার কাছে যা চোখ বালা করে লইয়া। তুই যে কস তোর বাদশা খুদাতে তোর চোখ বালা করে না কেন? এটা তো কথা সত্য, ই খুদায় তো চোখ বালা করতে পারে না। আমি যিনিকে রব মানি তিনি চোখ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। মন্ত্রী হতে বালা করে দাও, কই আমনে না, ওই রবকে মানতে হবে, তারপরে না তোমার চোখ ভালো হইতো। মন্ত্রী চিন্তা হলো আমার চোখ যদি ভালো হয় তে মানলাম, আগে মানো। তে কালেমা পড়ছে, ঈমান আনছে। যুবক দোয়া করে আল্লাহ তার চোখটা আপনি ভালো করে দেন। আল্লাহ চোখ ভালো করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন মন্ত্রী দেহে সব দেহে ঘটনা কি এত সুন্দর দুনিয়া, এতদিন কই আসলাম, খুব সুন্দর। মন্ত্রীর ভিতরে তো খুব আনন্দ, চোখে দেখে। এবার রাজমহলে গেছে, বাদশার তো খুব কাছের লোক, বাদশার দ্বারা গেছে। বাদশা ছায়া দেহের লক্ষণ বেশি ভালো, কারণ অন্ধ মানুষের চলাফেরা উঠা বসা একরকম, আর যে দেখে তার চলাফেরা আরেকরকম। তো এ তো আগে অন্ধ ছিল, এইরম এরম করতো, এখন দেখ চতুর্দিকে তাকায়, খালি চুপ চঞ্চলতা দেখা যায়। বাদশা ঘটনা কি তারি, তুই চোখে দেখো? দেখি তো। হ্যাঁ তুই দেখস কেমন? কবে টিকা? গতকালকের থেকে আমি চোখে সব দেখি। তোর চোখ ভালো কেমন? তুই মুখ দিয়া কইয়ালে চাই যে আমার রব আল্লাহ। তো বাদশা রব তো আমি, তা আমি যদি বালা কইরা থাকি, এটা তো তুই আমারে পার্সোনাল ভাবে বলতি, তাহলে সবার সামনে আজকে তোরে দিয়া বলাইতাম যে আমি চোখটা ভালো করে দিছি, আমার ইজ্জত বাড়তো। আগে কইলি না? তখন ওই মন্ত্রী বললেন যে রব তো আপনি নন, আপনার রব যিনি তিনি আমার রব, উনি হলেন আল্লাহ। বাদশা কয় আমি ছাড়াও কি তোমার রব আছে? কিরকম আম্মকের মতো প্রশ্ন করে, আমি ছাড়াও কি রব আছে? আছে। শুরু করলো নির্যাতন। কারণ জালেম শাসকদের নিয়ম হলো মতের বাহিরে হলেই নির্যাতন, কথা কয় না? শুরু করলো নির্যাতন। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল, আমাকে খোদা মানতেই হবে। মন্ত্রী কয় ঈমান আনছি যার উপরে, সেই খোদা আমার চোখ ফিরাইয়া দিছে। তোর এতদিন খোদা মানছি, তুই তো একটা মশারও সৃষ্টি করতে পারস না। এবার তারা নির্যাতন করতে করতে রিমান্ডে মারতে মারতে তোর চোখকে বালা করছে, ফিডার শুনে শেষ পর্যন্ত কইছে অমুক যুবকে আপনার কাছে ওই হে ওই আমার এই চোখ বালা করে দিচ্ছে। যুবক রান চাই না, তুই কি জাদু দিয়ে চোখ বালা করছ? না, চোখ তো আমি ভালো করি। কে ভালো করছে? আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ গরম হয়ে গেল, আমি ছাড়াও কি তোমার রব আছে? আছে তো। এ যুবক, রাষ্ট্রীয় টাকা দিয়া তোমারে আমি জাদুবিদ্যা শিখাইলাম, এখন দেখা যায় আমার শত্রু হইয়া তুমি দাঁড়াইছ। এখনো ভালো আছে, ঈমান ছেড়ে দাও, ইজ্জত আর সম্মান কমতি হবে না। যুবক কয় জীবন দিব, ঈমান দিব না। নির্যাতন শুরু করলো, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। বল তোরে কে বলছে ঈমান আনার কথা? নির্যাতনের এক পর্যায়ে যুবক পাদ্রীর কথা বলে দিল। পাদ্রীকে হাজির করা হলো। পাদ্রী, তুমি কি ঈমানের দাওয়াত দাও? আমি আল্লাহ ছাড়াও কি
অন্য খোদার সন্ধান মানুষের কাছে তুলে ধরেছ, হ্যাঁ তুলেছি, ঈমান ছেড়ে দাও। না, ঈমান ছাড়বো না। এবার বাদশা কত বড় জালেম, কত বড় জালেম। ওই যে মন্ত্রী, মন্ত্রীর মাথার উপরে করাত রাখছে। খরাত চিনেন না আপনারা? খরাত চিনে? গাছ দেখাটে। আমি কথাটাই আপনাদেরকে বোঝানোর জন্য এখান পর্যন্ত আনছি। এটা সূরা বুরুজের আলোচনা। আমি এখানে আনার একটা মাত্র উদ্দেশ্য হলো, আমরার যে ঈমান, এই ঈমানের সামনে একটা আওয়াজ করলেই তো আমরার ঈমান চলে যায়, ঠিক না? যুবক ভাই, বাদশা মন্ত্রী, বাদশার খুব কাছের লোক, ডাক দেয়া কয়, মন্ত্রী রে, ঈমান ছাড়বি? কোনা ছাড়বো না। করারটা মাথার উপরে দিয়া বলে, এই মুহূর্তে তোর শরীরটাকে মাঝখান দিয়া 2 ভাগ করা হবে। মন্ত্রী বলে, 2 ভাগ কেন? 100 ভাগ করলেও ঈমান আনছি, ঈমান ছাড়বো না। এই একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ওই যুবকের সামনে মন্ত্রী বলে, জীবন দিব, ঈমান দিব না। আমি এটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করেন এমন পরীক্ষা যেন আসে না। ওই মন্ত্রীর মাথার উপরে করাত রাইখাও আঙ্গুল দিয়া বলেন, রবের উপরে ঈমান আনছি, কোনোদিন ছাড়ব না। এবার একটা যুবক আর পাদ্রীর সামনে মন্ত্রীর মাথাটারে 2 ভাগ করে দিছে। জুরে কোন নাউজুবিল্লাহ। ঈমান ছাড়ে নাই, ঈমান লইয়া কবরে গেছে। আফসোস লাগে রে, মন্ত্রী তো সবে মাত্র ঈমান আনলো, আর আমরা মুসলমানের ঘরের মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী ঈমান আনছে। আমাদের ঈমানে তো দুর্বল। 5 টাকার একটা চার কাছে ঈমান বিক্রি হয়। আর মন্ত্রী সবে মাত্র ঈমান এনে, ঈমানের দাবিতে মন্ত্রী এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরপর ঈমান ছাড়লো না। এবার পাদ্রীরে ধরা হলো। পাদ্রী, আমার মন্ত্রীকে করাত দিয়া 2টা ভাগ করলাম ঈমানের কারণে, ছাড়বি? ঈমান ছাড়বি? কোনা ছাড়বো না। এবার যুবকের সামনে পাদ্রীর শরীর থেকেও মাথা আলাদা করে দেওয়া হলো। এরপরও ঈমান দিল না। এবার যুবককে কয়, যুবক, এই রাষ্ট্রের টাকা দিয়া জাদুবিদ্যা শিখাইলাম, আমি চাচ্ছি না তোমাকে হত্যা করতে। একটা মাত্র আবদার, তুমি ঈমানটা ছেড়ে দাও। ঈমান ছেড়ে দিলে রাষ্ট্রীয় সম্মান দিব। যুবক কয়, আমার সামনে 2 জন হত্যা করলি, কেমনে ভাবলি আমি ঈমান ছেড়ে দিব? এর থেকে কঠিন শাস্তি যদি দেস, ঈমান ছাড়ব না। বাদশার মেজাজ গরম হয়ে গেল। বাদশা কয়, সেনাবাহিনী তোমরা কোথায় রে? এই ছেলেটাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। তার এই শাস্তি দেখে আমার দেশের জনগণ যেন ভবিষ্যতে আর কোনো সময় ঈমান না আনে। কি করতে হবে? পাহাড়ের উচ্চ টিলায় উঠাইয়া পাথরের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিবা, যেন মানুষ দেখা আর কোনোদিন ঈমান আনার নাম না লয়। এবার সেনাবাহিনী তারে লইয়া পাহাড়ের উঁচু টিলায় গেল। সেখানে গিয়া যুবকরে ফেলে দিবে। যুবক আল্লাহর কাছে বলে, মালিক আপনি আমারে বাঁচান, তাদেরকে ধ্বংস করেন। আল্লাহ যুবকের কথাটা কবুল করলো। পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সব বাহিনী পাহাড়ের মধ্যে সব একেবারে ধূলিসাৎ হয়ে গেল। যুবকরে আল্লাহ হেফাজত করলো। যুবক সুস্থ অবস্থায় ওই বাদশা জালেম বাদশার সামনে আয়া হাজির হয়ে গেল। বাদশা জালেম কয়, ঘটনা কি? তোমার আসার কথা ছিল না, যাদের আসার কথা ছিল তারা কোথায়? তার মানে আমার বাহিনী কই? যুবক কয়, তোর বাহিনী সব পাহাড়ের সিপাই শেষ। তুই কেমনে বাঁচলি? আমার আল্লাহ বাঁচাইছে। বাদশার মেজাজ গরম হয়ে গেল। আমি তোমারে মারার জন্য পাঠাইলাম পাহাড়ের উঁচু টিলায়, তুমি আসার কথা না, তুমি আইলা বলো। এবার বাদশা আবার মেজাজ গরম কইরা কয়, আমার বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো। এই যুবক তারে সাগরের মাঝখানে নিয়া হাত পাও বেঁধে তারে সাগরের মাঝখানে ফেলে দিবা। তারা কয়েকজন সাগরের মাঝখানে গেছে, যুবকরে ফেলে দিবে। এমন সময় যুবক দোয়া করে, মালিক আপনি আমারে হেফাজত করেন, এদেরকে ধ্বংস করেন। আল্লাহ কবুল করছে। সবগুলো বেঈমানকে ধ্বংস করে দিল। যুবক তারে সাগরের কিনারে আল্লাহ এনে দিল।
যুবক আইসা বাদশার সামনে হাজির। বাদশা কয় ঘটনা কি? তোমার আসার কথা না, যাদের আসার কথা তারা কোথায়? এরা সব সাগরের তলে। বাদশার মাথা গরম হয়ে গেছে। যুবক ঘটনা বুঝলাম না, যাদেরকে পাঠাই তারাই চলে যায়, তুমি ফিরে আসো, ঘটনা কি? যুবক কয় আমারে মারা কি তোমার খুব শখ? বলে হ। ঘটনা কি? বলে হইলো ঈমান আনছস, দেশের সব মানুষ আমারে খোদা মানে, তুই যদি এক আল্লাহর উপরে ঈমান আই না, মানুষের কাছে দিন প্রচার করস, একটা সময় আসবে আমার রাজত্ব থাকবে না। এই বুঝতেছেন কথা? জালেমরা কখনো চায় না তাদের সাথে আপনি পাল্লা লাগান। তুই যদি ইসলাম প্রচার করস, বেশি দিন ক্ষমতায় থাকতে পারবো না। কথা এখন ঠিক নেই। ইসলাম যদি আকাশে বাতাসে উঠতে থাকে, কোন জালেম কোন দেশে টিকবে না। এই জন্য তারা এত ভয় পায় ইসলামটাকে। কথা এখন ঠিক। এবার বাদশা কইছে আমি কি করতাম? যুবক কয় মারতে যদি তোর তুই শখ লাগে তবে মারতে গেলে আমার পরামর্শ ছাড়া মারতে পারবি না, চেষ্টা করলে পারবি না। বলে তুই যেমনে কস এমনি মারবো। কই মারতে গেলে আমার শর্ত আছে। বলে শর্ত কি? বলে দেশের একটা নাগরিকও ঘরে বসে থাকতে পারবে না, সব নাগরিক এক মাঠে একত্রিত হবে, তাদের সামনে আমাকে এক জায়গায় বেঁধে তীর মারবি। তবে আমার একটা মন্ত্র আছে, এই মন্ত্র ভরে ফু দিবি, এই মন্ত্র ভরে তীর মারবি, কিন্তু দেশের একজন জনগণ ঘরে থাকতে পারবে না। যুবকের উদ্দেশ্য মারাত্মক, যুবকের উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য না। এই জন্যই যুবক আল্লাহরে বলছে আমার কিছু সুযোগ দেন বাঁচার, বাঁচাইয়া দিছে, তার উদ্দেশ্য ভিন্ন। এবার যুবকরে বললো যে ঠিক আছে আমি তোমার কথাই মানলাম, দেশের সব জায়গায় জানাইয়া দিল আগামীকালকে এমন জায়গায় আসতে হবে, একটা মানুষও ঘরে থাকতে পারবে না, সব মানুষ এক মাঠে একত্রিত হয়েছে। এবার যুবককে একটা জায়গায় দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে এখন কি করতে হবে? বলে তুমি একটা তীর হাতে নিয়ে জুরে জুরে বলতে হবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই কথা বলে যখন তীর মারবা, আমি ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে দুনিয়া ত্যাগ করব, কিন্তু এই মন্ত্র ছাড়া মারলে কোনো কাজে আসবে না। তবে শর্ত হইল প্রত্যেকটা নাগরিকের কানে এই আওয়াজ পৌঁছতে হবে। বাদশা কয় তুমি ঠিক আছে, অসুবিধা। জুরে সুরে যখন বলতে লাগলো বিসমিল্লাহি রাব্বিল গোলাম, তীর মারছে, যুবক মারা গেছে। আপনার এলাকার সুবহানাল্লাহ থাকলে কইতে পারেন। এর আগে চেষ্টা কম করছে কিন্তু মরে নাই, এখন মারা গেছে। দেশের সব মানুষ আইসা দাঁড়া দিছে। এরা চিন্তা করলো এত চেষ্টা করলো বাদশা, কত সেনাবাহিনী কত র্যাব বিডিআর দিয়ে আছে, মারতে পারলো না। আজকে কি নাম নিল, তার রবের নাম নেওয়ার সাথে সাথে সে মারা গেল। তাহলে এই নামের গুণ আছে। এই যুবক কি বুঝায়া গেল? মৃত্যুর আগে মেসেজ দিয়া গেল আমার রব আল্লাহ। বাদশা কোনোদিন রব হতে পারে না, কারণ সে তো চেষ্টাই করছে, মারতে পারে নাই। তার মানে আমার রব যদি চায় আমাকে মারতে পারবে, আমি আমার রবের নামে ইন্তেকাল করছি। এবার দেশের মানুষ কয় এতদিনে বুঝলাম হে হইল হুদা, হে কোন হুদা, হে হইল হুদা। এই যুবকের যেই রবের নাম নিয়ে মৃত্যুবরণ করছে, আমরা সেই রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। বলুন মারছে কয়জন রে? 3 জন। মারছে কয়জন? কালেমা পড়ছে কয়জন? হাজার হাজার মানুষ কালেমা পড়া ঈমান আনছে। যুবকের উদ্দেশ্য বুঝছেন? যুবকের কথা হলো আমি মারা যাবো, একজন কালেমার লোক রেখে যাব সারা দেশের মানুষ। কিন্তু ওই শাসকটা ছিল জালেম। বলুন শাসকটা কি? জালেম শাসকরা তার অস্তিত্ব রাখার জন্য যদি দেশের সব জনগণকে মারতে হয়, সে সব জনগণকে মারবে, এরপর তার অস্তিত্ব ধরে রাখতে হবে। কথা ঠিক? এটা আমার কথা নয়, এই শাসকের জীবনী পড়ে পেয়েছি। সে তার রাজত্ব ধরে রাখার জন্য দেশের সব জনগণকে আগুন দিয়া পুড়াইয়া মারছে। যারা কালেমা পড়ছিল সবগুলাকে আগুনে পুড়াইয়া মারছে। নাউজুবিল্লাহ। বলেন বলেন কিসের জন্য? রাজত্ব টিকায়া রাখার জন্য। মাঝে মধ্যে ইতিহাস পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন জায়গা থেকে কোন জায়গায় আসছেন। আমার কথা বুঝেন নাই মনে? সব কথা চাইলেও বলতে পারতেছি না, মনোযোগ সহকারে শুনুন। ওই জালেম শাসক চিন্তায় পড়ে গেল, মারলাম 3 জন রে, কালেমা পড়লো দেশের মানুষ সব, কিন্তু তার ইগুতে লাগছে কালেমা সবাই পড়লো, তার মানে আমারে খোদা মানে না, যদি না মানস একটারেও বাঁচতে দিব না। বিশাল আগুনের কুণ্ড করলো, কুতিলা আসহাবুল উখদুদ, আগুনের কুণ্ড করে সব মানুষগুলাকে আগুনের মধ্যে ফেলে আগুন দিয়া জ্বালায়া দেয়। এই
অবস্থায় মানুষ ইমানের জজবা এত বেশি ছিল, দৌড়ায়া দৌড়ায় আগুনের মধ্যে লাফ দিছে, জীবন দিছে, কিন্তু বলুন কি দেয় নাই? জীবন দিছে, কি দেয় নাই? জীবন দিছে, ইমান দেয় নাই। একটা মহিলা তার বাচ্চাটা লইয়া আগুনে ঝাঁপ দিবে, কিন্তু এমন সময় বাচ্চার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, আমার শিশু বাচ্চাটা যদি না থাকতো রে, আমি আগুনে ঝাঁপ দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জবান খুলে দিয়া বলেন, মা গো, ও মা, চিন্তার কোনো কারণ নাই গো মা, আপনি লাভ দিতে দেরি করবেন না, এই আগুনে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাত। এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঈমান নামক দৌলত পরীক্ষা আসবে, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে, কথা কোন ঠিক নেই? আল্লাহ বলেন 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ঈমান। ওই যুগেও মানুষ জীবন দিছে, ঈমান দেয় নাই। এখনো আমরা যারা আছি, যদি পরীক্ষা আসে রে, জীবন দিয়া দিব, কিন্তু ঈমান কারো কাছে বিক্রি করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন 1 নাম্বার ঈমান, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। 2 নাম্বার কি? ভালো করে শুনেন, আর মাত্র 5 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, লম্বা হয়ে গেছে, বিরক্ত হইতেছে, বিরক্ত হইতেছে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নেক আমল, নেক আমল। যুবক ভাইরা, দুনিয়া নামক মার্কেটে আসছি, আমাদের উদ্দেশ্য হলো নেক আমল। নেক আমল ছাড়া কবরে গেলে উপায় নাই, নেক আমল অর্জন করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, প্রত্যেকের নেক আমলের দরকার আছে না নাই? আল্লাহ বলেন 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল, 2 নাম্বার হলো নেক আমল। 3 নাম্বার কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন 3 নাম্বার হলো হক কথা। কথা হয় না? 3 নাম্বার কি? বড়লেখার মানুষ, প্রত্যেকটা কথা আমি আপনাদের সামনে যা বলছি একটা মন গড়া নয়, দিলের কান লাগায় শোনেন। হক কথা বলার কথাকে আমি বলছি, আল্লাহ কইছে। 3 নাম্বার কর্মসূচির মধ্যে আল্লাহ বলছেন হক কথা বলতে হবে। হক কথা শুধু আলেমদের জন্য নয় রে, হক কথা শুধু ইমামের জন্য নয়, হক কথা খতিব সাহেবের জন্য নয়, মাদ্রাসার প্রিন্সিপালের জন্য নয়, হক কথা সাধারণ মানুষ থেকে নিয়া হাইকোর্ট পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত হক কথা বলা দরকার। কারণ কর্মসূচি হলো 3 নাম্বার, হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়া অনেক সময় মসজিদের মিম্বরে থাকা যায় না, হক কথা বলতে গিয়া ওয়াজের মাঠে থাকা যায় না, হক কথা বলতে গিয়া চাকরি থাকে না। কিন্তু আল্লাহ কয় হক কথা বলতে হবে। কর্মসূচি নাম্বার হলো 3, কথা কয় না, হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর, 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। 4 নাম্বার কি? ধৈর্য মানে সবর করতে হবে। তাহলে শেষ নাম্বার, যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, আল্লাহ প্রথম আয়াতে বলেন ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচি যারা মানবে রে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না। 4 নাম্বারের মধ্যে 1 নাম্বার ঈমান। ঈমান কিভাবে যায়, কিভাবে আসে, এতক্ষণ আপনাদের সামনে বর্ণনা করছি। আমি শেষবারের মতো বলি, ঈমানটা হলো সবচেয়ে মূল্যবান। ঈমান যদি থাকে, গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে জান্নাত দিবে। আর যদি ঈমান না থাকে, মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ হইয়া সারা জীবন ফাজি, কোনো লাভ হবে না। এই জন্য ঈমান থাকতে হবে। 2 নাম্বার আপনাদেরকে শুনাইলাম ওয়ামিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল থাকতে হবে সবার অ্যাকাউন্টে, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ বলেন হক কথা বলতে হবে। হক কথা যদি তিতা কিন্তু বলতে হবে। আল্লাহ বলেন 3 নাম্বার হক কথা। 4
নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিসসবর। আল্লাহ বলেন 4 নাম্বার হলো ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। যার ধৈর্য আছে তার দ্বারা ঈমান আছে, যার ধৈর্য আছে আল্লাহ বলেন সে নেক আমল করতে পারে, যার ধৈর্য আছে সে হক কথা বলতে পারে। মোট কথা ধৈর্যটাকে পড়ে রাইখা বুঝায়া দিল, ধৈর্য ছাড়া কোনোটাই আটকায় রাখা যাবে না। এই জন্য আজকের মাহফিলে ওয়াদা করব, ক্ষতিগ্রস্তের থেকে বাঁচতে হলে কয় কর্মসূচি পালন করব।